হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর আজকে তোমাদের বুঝে গেছো থাম্বনেল দেখে কি বিষয়ে আলোচনা হবে। তো দেখে নাও, আজকে যে ক্লাস 7-এর যে দ্বিতীয় সাবমেটিভের প্রথম যে স্কুল 1 নম্বর যে স্কুল, সেই 1 নম্বর স্কুলের আজকে সঠিক সমাধান তোমরা আজকে দেখে নাও। যে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, যেটা সেই স্কুলের প্রশ্নপত্রের প্রশ্নবিচিত্রার তোমাদের পুরোপুরি একেবারে সঠিক সমাধান তোমরা দেখে নাও সুন্দর করে। এমনকি এখানে প্রশ্ন রাখা হয়েছে এবং কি উত্তরও রাখা হয়েছে। তো এখানে দেখো লেখা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে আছে যে বন্দেগান ই চেহেলগানি কথাটার মানে হলো, এখানে উত্তর হবে 40 জন বান্দা। তারপরে 2 নম্বর দেখো সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল, এটা হবে 1240 খ্রিস্টাব্দে। তারপরে দেখো দহ মানে হচ্ছে 10। বিল গ্রামের যুদ্ধ হয়েছিল, 4 নম্বর প্রশ্ন, বিল গ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। 5 নম্বর দেখো টমাস রো এসেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে। তারপরে দেখো 2 নম্বরের 2-এর 1 যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, দেখো যে আনুষ্ঠানিক পোশাককে কি বলা হয়? উত্তর হবে খিলাত। উলাক কাকে বলা হয়? যে ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থাকে উলাক বলা হয়। তারপরের প্রশ্ন দেখো আকবর নামা কে লিখেছিলেন? আবুল ফজল। উত্তর হবে আবুল ফজল। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে কি বলা হতো? উত্তর হবে নবরত্ন। 5 নম্বর দেখো ভাস্কো ডা গামা পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারতে আসে? তা উত্তর হচ্ছে ডিউক অফ আলবুকা। টিকা লেখো, দেখো তোমাদের যে কোনো দুটি লিখতে হবে। তো আমি সবগুলোই করে দিয়েছি। দেখো খুতবা, এখানে খুতবা শব্দের আসল অর্থ হচ্ছে ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদে ইমাম শুক্রবারের নামাজের পর খুতবা পাঠ করেন। এই খুতবা খলিফা ও সুলতানের নাম উল্লেখ থাকতো। খুতবা পাঠের উদ্দেশ্য হলো সুলতান যে নিয়ম মেনে শাসন করত তা জনগণকে জানানো। তারপরে দেখো খানুয়ার যুদ্ধ, যে খানুয়ার যুদ্ধ তোমরা একটা পয়েন্ট করে দিবা, দিলিক বা খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল। দিল্লির মুঘল বাদশাহ বাবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংয়ের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। খানুয়ার যুদ্ধের ফলে কি হয়েছিল? দেখো বাবরের জয়লাভ, পয়েন্ট করে দিলা, দিয়ে লিখলা খানুয়ার যুদ্ধ মোগল বাদশাহ বাবর মেওয়ারের রানা সংগ্রামকে পরাজিত করে জয়লাভ হয়েছিলেন বা করেছিল। তারপরে দেখো লেখা আছে হুন্ডি। হুন্ডি হলো এক বিশেষ ধরনের বিভিন্ন মূল্যের কাজ, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামের এক শ্রেণীর অর্থ ব্যবসায়ী বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। এই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গার নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল, হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়। তারপরে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 4-এর 1 নম্বর যে পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সম্বন্ধে আলোচনা করো। তোমরা সুন্দর করে দেখে নাও, আমি বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে দেখে নাও 2 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত ব্যাখ্যা করো। তারপরে দেখো 3 নম্বর দিল্লির লালকেল্লা সম্বন্ধে লেখো। তারপরে দেখো 5-এর 1 যে পাগলা রাজা কাকে বলা হয়? তুগলকি কাণ্ড কারখানা সম্বন্ধে লেখো। এই তোমাদের ছিল। তারপরে দেখো শেরশাহ শাসন সংস্কার ব্যাখ্যা করো। 3 নম্বর সুলতানি আমলে জনসংরক্ষণ ও জল সরবরাহ সম্বন্ধে আলোচনা করো।
এই পুরো ভিডিওটা তোমরা আস্তে আস্তে করে দেখো, সুন্দর করে তোমরা লিখে নাও। এমনকি তোমাদের যদি টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রা থাকে তাহলে দাগিয়ে নাও। তোমরা এখান থেকে সবগুলো উত্তর তোমরা পেয়ে যাবে। পরপর প্রত্যেকটা ভিডিও তোমাদের ছাড়া হবে। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো।